ঈদে ঘরমুখ যাত্রীদের নিয়ে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের 7টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 100 যাত্রী। দুর্ঘটনার ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দর্শক, এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী এম সাজু। সাজু, নিশ্চয়ই আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সাজু, জানাবেন উদ্ধার তৎপরতার সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আর কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে, আর আহতদের সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? সাথে আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁ জেনারেল হাসপাতালে, নওগাঁ সদর জেনারেল হাসপাতালে। এখানে 50 জন রুগী আহতরা এখানে এসে ভর্তি হয়েছিলেন প্রথমতই। এখন পর্যন্ত 18 জন যে আহত তারা এখানে এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থা গুরুতর। যারা প্রাথমিক চিকিৎসা নিয়ে অনেকে চলে গেছেন, আর যাদের অবস্থা গুরুতর তারা এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা চিকিৎসা নিচ্ছেন। তাদের বাসা বিভিন্ন জেলায়, জয়পুরহাট রয়েছে, দিনাজপুর। আর উদ্ধার কাজ যেটা বলা যেতে পারে, উদ্ধার কাজ শুরু হয়েছে, তবে কবে নাগাদ এই উদ্ধার কাজ শেষ করা সম্ভব হবে এটি আসলে নিশ্চিত করে এখনো বলা সম্ভব হচ্ছে না। আমাদের সাথে উত্তরাঞ্চলের রেলের উত্তরাঞ্চলের প্রধানের সঙ্গে কথা বলেছে, মাসুম পারভেজের সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন দুর্ঘটনাটি বেশ বড় হওয়ার কারণে এবং ক্ষয়ক্ষতি বড় হওয়ার কারণে এটি আসলে বেগ পেতে হবে। তবে তারা এই রাতের মধ্যেই এই লাইনটি সচল করার চেষ্টা করছেন। এছাড়াও আরও যারা আহত হয়েছে তারা নওগাঁ সহ পার্শ্ববর্তী বগুড়ার আদমদীঘি সহ বগুড়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। আরও রোগী সব মিলিয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। আহত হওয়ার কারণ যেটি বলছেন স্থানীয়রা বলছেন, বা যারা রেলে ছিল তারা বলছেন যে এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার। তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। এই লাইনচ্যুত হওয়ার কারণে 7টি বগি লাইনচ্যুত হয়। এটি রেলের ত্রুটির কারণেই লাইনচ্যুত হয়। এই লাইনচ্যুত হওয়ার কারণে মানুষের মধ্যে যে আতঙ্ক, এই আতঙ্কর কারণেই হুড়োহুড়ি করে নামতে গিয়ে এবং ছাদ থেকে লাফিয়ে তারা নামতে গিয়ে এই আহতটা হয়েছে, এমনটি তারা বলছেন। তবে স্থানীয়রা বলছেন এটি হচ্ছে দীর্ঘদিনের সমস্যা, আজকে নয়, দীর্ঘদিনের সমস্যা। এটি স্থানীয়রা বারবার জানিয়েছেন রেল কর্তৃপক্ষকে, এবং রেল কর্তৃপক্ষ আজ এই যে ত্রুটি সংশোধনের কাজ করছিল। এটি এই পার্শ্ববর্তী যে রেল স্টেশন, শান্তা রেল স্টেশন, সেখানেও জানানো হয়েছিল, এবং যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে 400 মিটার দূরে লাল ফ্ল্যাগ তারা পুঁতে রেখেছিলেন, এবং সেখানে দেখানো হচ্ছিল যে এখানে ত্রুটি রয়েছে, এবং বারবার রেল চালককে বলা হচ্ছে যে এখানে ত্রুটি হচ্ছিল, কিন্তু এটি রক্ষা না করার কারণেই এই দুর্ঘটনাটি ঘটছে, এমনটি বলছেন। সাথে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।